यंगस्टर्स खास करके नाहिद राना का वो स्पेल बहुत ही आला। बिल्कुल मेरे ख्याल से ये 144 কিলোমিটার গতির এক একটা ইয়র্কার যখন স্টাম্প উপরে দিচ্ছিল তখন শুধু ব্যাটার নয়, কাঁপছিল পুরো ফ্র্যাঞ্চাইজি। একদিকে 22 গজে নতুন এক গতির দানবের জন্ম, অন্যদিকে টানা হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ধুঁকতে থাকা বলিউড বাদশার দল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই 24 ঘন্টার চিত্রনাট্য যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে 181 রান তুলেও ম্যাচ বাঁচাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। মুকুল চৌধুরীর শেষ মুহূর্তের জোরে লখনৌর কাছে হেরে শাহরুখ খানের দল এখন পয়েন্ট টেবিলের একদম তলানিতে। গ্ল্যামার আর কোটি টাকার ছড়াছড়ি দিয়ে যে সব ম্যাচ জেতা যায় না, কেকেআরের এই দিশেহারা বোলিং লাইনআপই তার সবচেয়ে বড় প্রমাণ। ঠিক একই দিনে করাচিতে ঘটল আরেক অবিশ্বাস্য ঘটনা। বাবর আজম আর কুশাল মেন্ডিজের গড়া পাহাড়ে চাপা পড়ে 247 রান তাড়া করতে নামা করাচি কিংস স্রেফ তাসের গড়ের মতো ভেঙে পড়ল 87 রানে। ফোনে আপনারা হয়তো স্কোরবোর্ড দেখেছেন, কিন্তু আসল খেলাটা তো হয়েছে 22 গজে, যেখানে পুরো পিএসএল কাঁপিয়ে দিয়েছেন এক বাংলাদেশি তরুণ পেসার। স্কোরবোর্ডের চাপ তো ছিলই, কিন্তু করাচির কফিনে আসল পেরেকটা ঠুকলেন নাহিদ রানা। 4 ওভার, একটা মেইডেন, মাত্র 7 রান আর 3 উইকেট। অবিশ্বাস্য এই স্পেলে শর্ট বল, ফিয়ার্স বাউন্স আর গতির মিশলে তিনি করাচির টপ অর্ডারকে রীতিমতো ট্রমার মধ্যে ফেলে দেন। 13 নম্বর ওভারের দিকে তাকান, প্রথম বলটাই ছিল শরীর তাক করা এক ভয়ঙ্কর লিফটার। বলের গতি বুঝতেই পারলেন না কোচ দিলশা, এজ হয়ে সোজা মেন্ডিজের গ্লাভসে। পরের বলেই অ্যাডাম জাম্পার স্টাম্প যেন হাওয়ায় ভাসলো। 15তম ওভারে মীর হামজাকে করা 144.1 কিলোমিটার গতির সেই ইয়র্কারটা তো ছিল একেবারে আনপ্লেয়েবল। ওদিকে আরেক ম্যাচে কেকেআরের বোলাররা যখন ভেদরুক মার খাচ্ছে, তখন লাহোরের জার্সিতে বল হাতে চুপচাপ নিজের কাজটা করে যাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান। উইকেট পাননি ঠিকই, কিন্তু টি-20 ক্যারিয়ারে 3000 ডট বলের যে মাইলফলক ফিজ ছুঁয়েছেন তা এক কথায় অতিমানবীয়। ক্যারিয়ারের 42% ডেলিভারি ডট, মানে প্রতি 10টা বলের 4টিতেই ব্যাটাররা স্রেফ কাবি খায় তার কাটারে। কলকাতার ইডেনে যখন গ্যালারি ভর্তি দর্শক মাথা নিচু করে হতাশায় বাড়ি ফিরছে, তখন করাচি স্টেডিয়ামে ভিন্ন এক আবেগ। নিজের দলের বিশাল জয়ের চেয়েও পেশোয়ার অধিনায়ক বাবর আজম যেন বেশি মুগ্ধ ছিলেন ওই বাংলাদেশি তরুণ পেসারের বোলিংয়ে। ম্যাচ শেষে বাবরের মুখে যখন নাহিদ রানার গতির এই সাবলীল প্রশংসা শোনা যায়, তখন বাংলাদেশের একজন সাধারণ ক্রিকেট ফ্যান হিসেবে বুকের ভেতরটা অন্যরকম এক তৃপ্তিতে ভরে ওঠে। একজন বিশ্বমানের ব্যাটার যখন প্রকাশ্যে বলেন এই ছেলেটার পেস আর কন্ট্রোল যে কোনো ব্যাটিং লাইন আপ গড়িয়ে দিতে পারে, তখন বুঝতে হবে এই স্পেলটা শুধু একটা জয় নয়, এটা বিশ্ব ক্রিকেটে নতুন এক গতির রাজত্বের নীরব ঘোষণা। একদিকে মুস্তাফিজের সেই পুরনো ভেলকি আর 3000 ডট বলের রেকর্ড, অন্যদিকে নাহিদ রানার 150 গতির নতুন ঝড়। কলকাতার মতো জায়ান্ট ফ্র্যাঞ্চাইজি যেখানে কাবি কাচ্ছে, সেখানে এই তরুণরা বিদেশের মাটিতে নিজেদের রাজত্ব কায়েম করছে। আপনার কি মনে হয় বাবর আজমের কথাটাই কি সত্যি হতে চলেছে? নাহিদ রানাই কি টি-20 ক্রিকেটের পরবর্তী বড় ত্রাস?